আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজা শখের রান্নাঘর। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা শীত তো চলে এলো, আমরা শীতের সবজিও আমাদের বাজারে বেশ উঠে গিয়েছে। তাই আমি শীতের সবজি দিয়ে করেছি বাঁধাকপির কোপ্তাকারি। বাঁধাকপি মূলত শীতের সবজি, তাই বাঁধাকপি দিয়ে আমি কোপ্তাকারিটা কিভাবে করেছি চলুন দেখে নেওয়া যাক। আশা করি সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকবেন আর আপনাদেরও এই রান্নাটা বেশ পছন্দ হবে। চলে যাব এখন আমি এর মূল পর্বে। আমি এখানে ছোট্ট একটা বাঁধাকপি নিয়েছি। বাজারে এখন ছোট ছোট বাঁধাকপি পাওয়া যাচ্ছে। নিয়েছি 2টা আলু সেদ্ধ করে। এখন আমি আলু সেদ্ধ এবং বাঁধাকপিটা আমি প্রথমে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এখানে অল্প কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি এখানে আমি সামান্য মরিচের গুঁড়া, লবণ, জিরার গুঁড়া আর দিয়ে দেবো অল্প পরিমাণে ব্ল্যাক পেপার বা কালো গোলমরিচের গুঁড়া। দিয়ে আমি প্রথমে এগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে মিশিয়ে নেব। এখানে ভালোভাবে মাখিয়ে মেশানো হয়ে গেলে দিয়ে দেব আমি কর্নফ্লাওয়ার। এটা আমি কর্নফ্লাওয়ারটা দেবো বাইন্ডিংয়ের জন্য, আর যাতে খুলে না যায় ভাজতে গেলে, সেই কারণে। আমি এখন সবগুলো কোপ্তা ভালোভাবে বানিয়ে নেব। বানানোর আগে এখানে আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আর দিব আমি 2 চামচ আটা। 4 চামচে 2 চামচ আটা, 2 চামচ কর্নফ্লাওয়ার। এটা বাইন্ডিংয়ের কাজ করবে। আমি ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা আমি এটা বানানোর সময় দিয়েছি পরিমাণ মতন লবণ। লবণ তো দিতেই হবে, তাই এখানে স্বাদ অনুযায়ী লবণটা আমি অ্যাড করেছি। খুব সুন্দর করে আমার এগুলো মাখানো হয়ে গিয়েছে। এখন আমি বল বল শেপ করে কোপ্তাগুলো বানিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নিতে পারেন, তবে কোপ্তা সাধারণত বল বল শেপেরই হয়ে থাকে। আমি এখন এগুলোকে বানিয়ে নিচ্ছি। আমি খুব সুন্দর করে সবগুলো কোপ্তা এভাবে বানিয়ে নিব। সবগুলো কোপ্তা আমার বানানো হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে ভেজে নেব। আমি প্যানে দিয়ে দিয়েছি তেল। তেলটা ভালোভাবে গরম করে একটা একটা করে মানে বলগুলো দিয়ে দিব। বাঁধাকপির যে বল বা কোপ্তাগুলো, এগুলো আমি দিয়ে খুব সুন্দরভাবে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এটা খুব সাবধানে ভেজে নিতে হবে, বেশি নাড়া যাবে না, এতে করে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি বলগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি এগুলোকে একদম হালকাভাবে নেড়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। বলগুলোকে আমি ভালোভাবে খুব সাবধানে উল্টিয়ে নিচ্ছি, যাতে করে ভেঙে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। আমি ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর হালকা ব্রাউন কালার করে এগুলোকে উঠিয়ে নেব। বন্ধুরা কেমন লাগছে আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর যারা আমার ভিডিওটি নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। সবগুলো বানানো হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিয়েছি। এখন আমি ওই একই তেলে দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। ব্রাউন কালার করে ভাজা হয়ে গিয়েছে। আমি এখন দিয়ে দিচ্ছি মশলাগুলো। বন্ধুরা আমি পেঁয়াজ এবং রসুন একসঙ্গে পেস্ট করে নিয়েছি। দিয়ে দিয়েছি আদা পেস্ট, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। আমরা সাধারণত যে মশলাগুলো ব্যবহার করে থাকি সেই মশলাগুলোই এখানে অ্যাড করেছি। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দেন এখানে আমি কোপ্তাগুলো দিয়ে দেব। মশলা যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য পরিমাণ পানি অ্যাড করেছি। পানিটা দিয়ে মশলাগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নিয়ে উপরে যখন তেল উঠে আসবে বা তেল ভাসবে, তখন আমি কোপ্তাগুলো দিয়ে দেব। আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন আমি ভেজে রাখা কোপ্তাগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে সেট করে দিচ্ছি যাতে করে ভেঙে না যায়। কালারটা মনে হয় খুব সুন্দর হয়েছে, তাই না বন্ধুরা? দেখেই বোঝা যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আসলেও কিন্তু খুবই সুন্দর হয়েছে। এখন আমি একটা টমেটো কেটে নিয়েছি। টমেটোগুলো আমি চারপাশে সুন্দর করে সেট করে দেব। এতে করে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। দিয়ে দিলাম এখানে পানি 1 কাপ পরিমাণ, মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ এখানে আমি পানি দিয়েছি। এটা ঢেকে দিতে হবে না, এটা হালকা জালে বা মিডিয়াম জালে রান্নাটা হয়ে যাবে। আমি এটাকে আর বেশি সময় ধরে রান্না করব না, আর বেশি সময় ধরে রান্না করতেও হবে না, যেহেতু আমি এটাকে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম 7-8টা কাঁচামরিচ দিয়ে আমি 2-1 মিনিট রান্না করে এটাকে আমি
নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার কোপ্তা রান্না কিন্তু হয়ে গিয়েছে। হয়ে গেল বাঁধাকপির কোপ্তা কারি। দেখতে কিন্তু দুর্দান্ত হয়েছে বন্ধুরা। আপনারা যারা এখনও বাঁধাকপির কোপ্তা কারি করেননি কখনো, করে খেয়ে দেখবেন। আশা করি মন্দ লাগবে না, যারা খাবে সবাই ভীষণ পছন্দ করবে। আর এই কোপ্তা কারিতে আশা করি ভাতের সঙ্গে আর অন্য কিছু প্রয়োজনীয় হবে না, এতটাই সুস্বাদু হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আপনাদের? আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবেন।